এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও ছিল। এডিট করব করে আর করা হয় নাই। এত দেরি হয়ে গেছে এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটা ভিডিওতে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে পাশে থাকবেন। তো বিকেল বেলাতে আমি বাইরে আমাদের কাপড় আনতে গেছিলাম। তো এখানে একটু ভিডিও করে নিলাম আমার ফুল গাছটাতে এখনো ফুল ধরেনি। সামান্য ১-২টা ফুল ফুটছে আর এইখানে আমার ডালিমগুলাকে দেখাচ্ছি। আমার ডালিম গাছের অনেকগুলা ডালিম হয়েছে। এত ছোট, ছোট কিউট ডালিম মাত্র বড় হচ্ছে। এইদিকের অবস্থা দেখেন, পুরাই খারাপ অবস্থা। জংলি গাছে লেবু গাছগুলাকে ঘিরে ধরেছে। এই লেবু গাছগুলা কাগজি লেবু গাছ। তো এই লেবুগুলার ঘ্রাণ এত সুন্দর আর অনেক বেশি খেতে মজা। শরবত বানান বা ভাত দিয়ে খান, অনেক বেশি মজা। একবারে জঙ্গলে ঘিরে গেছে গাছগুলাকে। এই গাছগুলার জন্য মূলত লেবুগুলা বড় হচ্ছে না, তারপর গাছটাও বড় হচ্ছে না। এখানে গাছগুলাতে ছোট, ছোট লেবু ধরেছে। আমি সবগুলা জঙ্গলকে টেনে, টেনে পরিষ্কার করছি। সবগুলা গাছে একদম লতাপাতা ঘিরে রেখেছে। এখানে দেখেন কতগুলা জমা করেছি, আরও তো আছেই। আমি আরও অফ ক্যামেরাতে অনেকগুলো ছিঁড়েছি আর এইখানকার গাছগুলাতেও ধরেছে। এই জংলি গাছগুলার জন্য লেবু গাছগুলা বড় হচ্ছে না আর ফলনও তেমন বেশি দিচ্ছে না। এই জংলি গাছ কয়েকদিন পরেই লেবু গাছগুলাকে ঘিরে ফেলে। তো ওইরকমভাবে গ্রো করছে না লেবু গাছগুলা। আমি সবগুলা গাছ থেকে জংলি গাছগুলাকে ছেড়ে, ছেড়ে দিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায়। কি আর করব, চোখে দেখে তো আর ফেলে রাখা যায় না। তো সেজন্য যতটুকু পারি ততটুকু পরিষ্কার করে দিচ্ছি। মাশাআল্লাহ, এই গাছটা একটু মোটামুটি বড় হয়েছে। এখানে ছোট, ছোট লেবু ধরেছে। এই লেবুগুলা আরেকটু বড় হবে, কারণ এই লেবুগুলা জাতি এরকম। এই লেবুগুলা এত বেশি বড় হয় না, কিন্তু রস আর ঘ্রাণ অনেক বেশি সুন্দর। আমি দেখছিলাম কোন লেবুটা পারফেক্ট হয়েছে। এখন দেখি এই লেবুটা মোটামুটি বড় হয়ে গেছে। এর থেকে আর বেশি বড় হবে না। তো সেই জন্যই তুলে নিলাম। আর এদিকে আমাদের অন্য দেশি লেবু গাছগুলাকে জঙ্গলে ঘিরে ফেলছে। তো ওইগুলা পরিষ্কার করা আমার পক্ষে একদমই সম্ভব না। তাই জন্য আমি চলে গেছি কাপড় আনতে। আর এইখানে আমাদের বাসার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ, আমাদের রেল গেটেই। আর এইখানে আমাদের সজনে গাছটাতে একটা মাত্র সজনে ধরেছে। তো সেই সজনেটা আর পাড়া সম্ভব না। আর এমনিতে ওইটা অনেক বড় হয়ে গেছে। আর হাঁটতে, হাঁটতে একটু সামনের দিকে এগোতেই দেখি এখানে আমাদের গাছের একটা পেঁপে পেকে গেছে। তো এই পেঁপেটা আমি এখন পারবো। এই তো পেঁপেটা আমি পেরে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এই পেঁপেটার এত পরিমাণ মিষ্টি। আমি এটা ১ দিন অথবা ২ দিন রেখে দিব, তারপর খাবো। এখন আমি বাসায় চলে যাব। তো সেজন্যই বাবুদের কাঁথাগুলা আর কাপড়-চোপড়গুলা নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।